আজকে ইউনূস সরকারের কোনো মিশন থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক দল কিন্তু আঙ্গুল চুষবে না। গণতন্ত্রকে শেখ মুজিবুর রহমান ছুরি দিয়ে জবাই করে এবং আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা একটা আপত্তিকর কথা বলেছেন। রাজনীতিবিদদের তিনি বলেছেন যে আমরা নাকি তাদেরকে ব্যর্থ করতে চাই। তাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে যে বিগত বন্যার সময় যেই টাকা তারা তুলেছে সেই টাকা কিন্তু ঠিকভাবে বন্টন হয় নাই। এই শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বিগত 17টি বছরে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। 1971 সালের মুক্তির সংগ্রাম এবং আমাদের 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থানের যে লক্ষ্য এক এবং অভিন্ন। আমরা কখনো মুক্তিযুদ্ধকে খাটো করে বা ছোট করে দেখে আমরা 24-কে সামঞ্জস্যতা, এটা আমরাও বিশ্বাস করি না। আর আজকে আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার জন্য যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই আওয়ামী লীগই দায়ী। আওয়ামী লীগই বাংলাদেশের গণতন্ত্র হত্যা শুরু করেছে। 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের সংসদে গণতন্ত্রকে শেখ মুজিবুর রহমান ছুরি দিয়ে জবাই করে এবং আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করেছে। যেটার কারণে এই যে আজকে আমরা যত কথাই বলি না কেন, আমরা মুক্তিযুদ্ধের আগে 70 সালের নির্বাচনে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু পাকিস্তানিদের সময় এদেশের মানুষ ভোট দিতে পেরেছে, যার কারণে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়। কিন্তু এই শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বিগত 17টি বছরে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। হোসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য এবং এখানে দুর্বৃত্তায়ন, অর্থের অবাধ প্রবাহ, মাস্তানির যেই বিশাল জয় জয়কার, এটা হোসাইন মোহাম্মদ এরশাদ করেছে এবং এর ধারাবাহিকতা কিন্তু আমাদেরকে বিএনপিকে বহন করতে হয়েছে, শেখ হাসিনাকে বহন করতে হয়েছে এবং শেখ হাসিনা তার যে রক্তের যে ধারাবাহিকতা, পিতার থেকে যে পাওয়া, যে অর্জিত তার যে ঐতিহ্য, এটাকে তিনি সঠিকভাবে তিনি তার জায়গাতে তিনি প্রয়োগ করেছেন, যার কারণে আজকে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের এই 24-এ যে অর্জন, এটাকে আমরা কোনোভাবে 71-এর অর্জনের পরে যেভাবে বেহাত হয়েছে, এভাবে যেন বেহাত হয়ে না যায়, এই কথাটাই আমরা তরুণরা আমরা বলতে চাই। আমরা চাই যে এই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার আসছে, আমি বারবার বলেছি যে আজকে যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি আজকে সবচেয়ে ভাগ্যবান মানুষ। শেখ হাসিনার পতনে যদি না হতো তাহলে তাকে 666 কোটি টাকা তাকে জরিমানা দিতে হতো, তাকে জেলে যেতে হতো, তাকে বারবার তাকে কিন্তু এজলাসে উঠে সেই আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়েছে। কিন্তু এই যে তিনি যে সুযোগটুকু পেয়েছিলেন, কিন্তু সুযোগটুকু কাজে লাগাতে পারেননি। তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তার টিমকে তিনি তার বন্ধু বান্ধবী, তার ক্লাস ফ্রেন্ড, তাদেরকে তিনি পুনর্বাসন করেছেন। এনজিও তে তিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন, একজন ক্যান্সারের রোগী, তাকে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। যার নিজের স্বাস্থ্য ভালো না, নিজে একজন রোগী, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় কি করবেন? যার কারণে এই যে এক একজন আওয়ামী লীগের প্রেতাত্মাকে বসানো হয়েছে। আপনি জানেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি একজন আওয়ামী সুবিধাবাদী এবং তিনি শপথ নেওয়ার পরে সর্বপ্রথম তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করার মতো অনেক ধরনের তথ্য উপত্য হাজির করেছেন। আমরা দেখেছি সুপ্রদীপ চাকমা, যিনি আওয়ামী লীগের সময়ে পার্বত্য চট্টগ্রাম পরিষদের চেয়ারম্যান ছিলেন, তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য উপদেষ্টাদের কথা বলতে পারবো যারা আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত। 111-এর দোসর হাসান আরিফ, যিনি একজন নৈতিকতা তার স্থলনজনিত তার অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে 111-এর প্ররোচনা এবং তারেক রহমান সহ জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে তথা বেগম খালেদা জিয়াকে -2 ফর্মুলায় তাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এরা আজকে একত্র হয়েছে। ফজলু ভাই খুব সুন্দর করে বলেছেন যে তারা আসলে বাংলাদেশের যে কি করতে চায়, তারা কিন্তু আমরা দিন দিন কিন্তু আমরা অন্ধকারের ভিতরে ঢুকে যাচ্ছি। গতকালকে এই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা একটা আপত্তিকর কথা বলেছেন। রাজনীতিবিদদের তিনি বলেছেন যে আমরা নাকি তাদেরকে ব্যর্থ করতে চাই। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বলেই তারা কিন্তু 8 তারিখে তারা শপথ নিতে পেরেছে। তারা আজকে 4 মাস যাবত শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা ছাড়া, কয়েকটা কমিশন গঠন ছাড়া তাদের কোনো অর্জন নাই। কিন্তু আমরা বলতে চাই যে আমরা এই কথাগুলো এভাবে বলতে চাই না।
আপনারা কি কি কাজ করবেন জাতির সামনে উপস্থাপন করেন, কি জি কি ধন্যবাদ সংস্কার করবেন। সংস্কার একটা ধারাবাহিক জিনিস। এরপরে জি যারা ক্ষমতায় আসবেন, যারা সরকারে আসবেন, তাদের কি কাজ, সব কাজ জি যদি আপনারা করেন, সব যদি আপনাদের দায়িত্ব মনে করেন, তাহলে নতুন জি সরকার এসে কি করবে। এই জি সংস্কার এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারাই সরকারে আসবে তারা নতুন নতুন মানুষের প্রয়োজনে আইন প্রয়োগ করবেন, নতুন নতুন করে তারা ব্যবস্থার সৃষ্টি করবেন মানুষের সুবিধার জন্য, জনগণের জন্য। যেই জনগণ 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে বৈষম্যের বিরুদ্ধে, সেই জনগণই 24-এর ছাত্র গণ আন্দোলনে রাজপথে নেমে এসেছে। আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র যুবক কৃষক শ্রমিক আইনজীবী সমস্ত মানুষ। আমরা সেই অর্জনের জন্য বলতে চাই যে 71-এর যে উদ্দেশ্য এবং 24-এর উদ্দেশ্য এক। আমরা বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র মুক্ত, খাই খাই রাজনীতি মুক্ত এবং একজন স্কুল শিক্ষক জি যেন এমপি হতে পারে। আমাদের তথ্য উপদেষ্টা জাতির সামনে উপস্থাপন করেছেন, এখন কিন্তু আমাদেরও কিন্তু মুখ খোলাতে ওনারা বাধ্য হবেন। আজকে 4 মাস হলো যেই সমস্ত ছাত্র নেতাদের দেখেছি যে 15 দিন 20 দিন একই গেঞ্জি পরে মিনিমাম 20-30 প্রোগ্রামে উপস্থিত হতেন, গেঞ্জির যে অবস্থা দেখেছি, শরীরের যে মান যে দেখেছি, আজকে 4 মাসে শরীর থেকে তো তেল ঝরছে তাদের। আজকে তারা সকালে একটা গাড়িতে চড়েন, দুপুরে একটা, বিকালে আর একটা, তাদের জন্য স্যুটের কোনো অভাব নেই। এক একজনে নাকি কারিগরি টাকার মালিক হয়েছেন, তারা নাকি তদবিরের জন্য আলাদা অফিসে বসা শুরু করেছেন। আমরা এই সমস্ত কথা এখন বলতে চাই না, কারণ আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি। কিন্তু তারা যেভাবে আজকে নির্বাচন নিয়ে যেভাবে গড়িমসি করা হচ্ছে, আমি মনে করি যে এটা অন-11-এর সময় যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিন জাতীয় বেঈমান, তারা যেভাবে এখানে কিংস পার্টি তৈরির জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা কোনো কিংস পার্টি তৈরির দিকে যেন না। আজকে যদি কারো রাজনৈতিক লিপ্সা থাকে, যদি কারো ক্ষমতার মোহ থাকে, এমপি মন্ত্রী হওয়ার তাদের অনেক ইচ্ছা বাসনা থাকতেই পারে, কারণ বাংলাদেশ সবার। কিন্তু রাষ্ট্রের প্ররোচনায়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যারা রাজনৈতিক দল করার জন্য, এবং আজকে রাষ্ট্রের টাকা এত এত কোটি কোটি টাকা তারা কোথায় পেয়েছে, তাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে যে বিগত বন্যার সময় যেই টাকা তারা তুলেছে সেই টাকা কিন্তু ঠিকভাবে বন্টন হয় নাই। আমরা দেখেছি যে এদেশের মানুষ কত আবেগপ্রবণ, তারা বন্যার্ত মানুষের জন্য কাপড় চোপড় দিয়ে আসছে ট্রাকে করে, গাড়িতে করে, সবগুলো কিন্তু তারা ইসের একেবারে কেজি দরে তো বলা যাবে না, লট হিসেবে তারা বিক্রি করে দিয়েছে, সাধারণ মানুষের মাঝে কিন্তু বন্টন করে নাই। যার কারণে আজকে আমরা দেখেছি যে এক একদিন এক এক সংগঠন রাজনীতি করার জন্য তারা নাকি নতুন রাজনৈতিক দল করবেন, তারা ভালোভাবে প্রতিষ্ঠা হবেন। তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যদি দায়িত্ব আজকে ইউনূস সরকারের কোনো মিশন থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক দল কিন্তু আঙ্গুল চুষবে না। সবাইকে ধন্যবাদ।